রিলেশনে গোলমালের জের ধরে ক্যারিয়ার বিসর্জনের গল্পটা আজকাল ডাল ভাতের মতো, একেবারে সিম্পল আর খুব কমন ঘটনা। রিলেশনে টানা হিচড়া থেকে মানসিক অশান্তি, আর তার থেকে পড়াশোনায় ঢিল। ফলাফলে হচ্ছে খারাপ রেজাল্ট এবং পরবর্তীতে ক্যারিয়ারের সমস্যা সৃষ্টি হওয়া। ক্লাসের সবচেয়ে ট্যালেন্টেড ছাত্রটা, যার একটা ভালো পজিশনে থাকার কথা ছিল, সে আজ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। অফিস টাইমে টং দোকানে বসে চা খায়। ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্রীটার সিজিপিএ হুট করেই 3.90 থেকে এক টানে নেমে এসেছে 3.10-তে। কেন এমন হলো কেউ জানে না। মেয়ের এই পরিবর্তনে বাবা মাও বেশ অবাক। আমার কি মনে হয় জানেন, জীবনের একটা পর্যায়ে এসে কিছুটা স্বার্থপর হওয়া জরুরি। জীবনের একটা সময় এসে নিজের ইমোশনগুলোকে বস্তাবন্দি করে রাখা উচিত, কারণ মোস্ট অব দ্য টাইম এই ইমোশনগুলো ভালো ফলাফল বয়ে আনে না। ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে বিসিএস ক্যাডার হওয়ার যে গল্পগুলো প্রচলিত আছে, সেই গল্পগুলো খুব কম মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ ছ্যাঁকা খেলে আর নিজের মাঝে ফিরে আসতে পারে না। আসলেও তখন অনেক দেরি হয়ে যায়, তখন আর করার মতো কিছুই থাকে না। মনটা হতে হবে ইস্পাতের মতো কঠিন। নিজের গার্লফ্রেন্ডকে অন্য একটা ছেলের সাথে দেখার জন্য প্রস্তুত থাকতে হবে। যে হাতগুলো নিয়ে আপনি খেলা করতেন, সেই হাতগুলো আজ অন্যের দখলে। এটা মেনে নিন। মেনে না নিলে আপনি ভেঙে পড়বেন, আর মেনে নিলে হয়তো 2 দিন অশান্তিতে থাকবেন, কিন্তু 3 দিন থেকে আবারও ভালো থাকা শুরু করবেন। যে ছেলেটার সঙ্গে আপনার গল্প তৈরি হওয়ার কথা ছিল, সেই ছেলেটা এখন তার বাইকের পেছনে অন্য একটা মেয়েকে নিয়ে ঘোরে। এই দৃশ্য দেখুন এবং ভুলে যান। দেখবেন একটা সময় আর তেমন কষ্ট হচ্ছে না, গায়ে শুয়ে গিয়েছে, আগের মতো আর পেইন মনে হচ্ছে না। একটা সম্পর্ক হোক সেটা 10 বছরের, কিন্তু তার জন্য নিজের ক্যারিয়ারের একটা সেকেন্ডও নষ্ট করা উচিত নয়। কারণ যেই মানুষটা আপনাকে ছেড়ে গেছে, সে কিন্তু আপনাকে ছাড়া ভালোই আছে, আনন্দেই আছে। ভালো নেই আপনি, কারণ আপনি বোকা। বিসিএস এর গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ভুলে গেলেও আপনি ভুলতে পারেন না আপনার প্রেমিকাকে। সাধারণ জ্ঞানের ছোট ছোট প্রশ্নের ফাঁকে আপনার প্রেমিকার অসাধারণ মুখটা আপনার সামনে ভেসে ওঠে। বাইক দেখলে আপনার মন খারাপ হয়ে যায়, প্রেমিকের কথা মনে পড়ে। অথচ আপনার মতো একটা ট্যালেন্টেড ছাত্রীর যে একটা উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে, সেই কথা কিন্তু আপনার মাথায় আসে না। অথচ আমাদের জীবন কত সুন্দর। সারা জীবন তো আর আপনি এঙ্গেজড ছিলেন না। একটা সময় ছিল যখন আপনি কারো হাত নিয়ে খেলা করতেন না, তখনও জীবন ভালোই কেটেছে। একটা সময় ছিল যখন আপনি কারো বাইকের পেছনের সঙ্গী ছিলেন না, তখনও জীবন খুব ভালো কেটেছে। নিজেকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার আনন্দ উপভোগ করতে শিখুন। তখন দেখবেন এই বস্তাবন্দি ইমোশনগুলো